আসসালামু আলাইকুম। আজ একটি অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম। আজ কোনো টিপস, বিউটি টিপস এবং পার্লার রিলেটেড কোনো বিষয় দেখাবো না, যেহেতু আমি গ্রামের বাড়ি এসেছি। এর জন্য গ্রামের কিছু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা ছোট্ট একটা গাছ, মাশাআল্লাহ। এই গাছটায় প্রতি বছর অনেক আম ধরে। আর এই গাছটা আমার এই ছোট ভাই, আমার যে ভাইটা গাছ থেকে আম পাড়ছে, ওই এই গাছটা লাগিয়েছে। তো আসলে বাড়িতে যাওয়ার পর যে আম খাবো, এখান থেকে ছিঁড়ে অনেক মায়া লাগছে। গাছে আম দেখতে বেশি সুন্দর লাগছে। যেহেতু আবার ঢাকায় চলে আসবো, তো আম্মা বলছে আম সবগুলো নিয়ে যেতে, কিন্তু আমি যেহেতু বাইকে করে আসছি, এর জন্য আমি আম নিয়ে আসতে পারিনি। এখন আমটা কেমন হয়েছে ভিতরে, আসলে আমটা পাকছে কিনা সেটাই টেস্ট করা হচ্ছে। মাশাআল্লাহ, আমগুলো ওইভাবে পাকা না যে একদম খুব পেকে গেছে, ভিতরে একদম হলুদ হয়ে গেছে। দুই একটা আম দেখা যাচ্ছে নরম, মানে বেশি নরম না, কিন্তু আমগুলো এতটা মজা, যেটা আমরুপালি। তোর গাছ লাগানোটা অনেক সার্থক। তিনটা গাছ লাগাইছে, তো এই গাছটা হলো বেশি আম ধরে। আরেকটা গাছ আছে, ওইটা আবার গাছের নিচে পড়ছে বলে ওই গাছটায় কোনো আম ধরে নেই। আর আরেকটা গাছে আম ধরছে, কিন্তু এই গাছের মধ্যে এত আম কোনো গাছেই ধরেনি। তো আসলে এই সময় অন্যান্য গাছের আম কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখন যে আমটা আছে, আমি আমার ভাতিজারা সবাই মিলে আম খাচ্ছে। তো এদিকে চলে আসলাম বিকালবেলা। এটা হচ্ছে আমাদের বিলের পাড়, মানে আমাদের বাড়ির পিছন সাইডটা বিল, বিশাল বিল। আর এখানে সূর্য ডোবার থেকে সূর্য অস্ত বিকালবেলায় গেলে দেখা যায় প্রচুর বাতাস। এটা আমাদের ছোট একটা মিনি পার্ক বললেই চলে। মানে বিকাল হলে সবাই হাঁটতে বের হয়, আর লোকজন সব এই পাশেই আড্ডা, সবাই হাঁটাহাঁটি করে, ঘুরে। এই পুরা চত্বরটা নিয়ে দেখতে কিন্তু অনেক সুন্দর, চোখ জুড়িয়ে যায়। বিশেষ করে আমরা যখন গ্রামে আসি, গ্রামে আসার পর এই বিকালবেলা হলে আমরা এই জায়গাটা আমরা বের হই, সবাই ঘোরাফেরা করে। তো চতুর্দিকে গাছপালা সৌন্দর্য দেখে এমনি চোখ জুড়িয়ে যায়। আমি ঢাকায় যখন থাকি আমার চোখের অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু আমি বাড়িতে যখন আসি তখন আর চশমা পরা লাগে না, নর্মালি সব কিছু দেখতে পাই। তো এই দুই পাশের যে সৌন্দর্যটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও উপভোগ করো। কারণ সবসময় তো বিউটি টিপস এটা ওটা দেই, দেখতে দেখতে অনেকে বোরিং হয়ে যাও। আর এই ধরনের দৃশ্যগুলো আসলেই চোখে পড়ার মতো। দেখো, এখন কিন্তু সূর্য ডুবে যাবে, আর সূর্যটা যখন ডুবে যায় তখন আকাশটা একদম রক্তিম একটা আভা তৈরি হয়। আর এত সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাধারণ এক কথায়। এখানে আশেপাশে প্রচুর ক্ষেত খামার রয়েছে। বিকালের ছবি সুন্দর। এখানে রয়েছে পাট ক্ষেত, মানে এখন তো পাটের সময়, এই যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে তালশাঁস। মানে দেখো, আমরা তো ঢাকায় একদম তালশাঁস এটা ওটা আমাদের কিনে খেতে হয়, আর এখানে প্রত্যেকটা গাছেই তালশাঁস রয়েছে। আর এটা আগে ইটের সলিং ছিল, এবং নতুন করে আবার রাস্তা করা হচ্ছে মাঝখান দিয়ে। এই রাস্তাটা চলে গেছে অনেক দূর, অনেক পথ, নতুন করে কাজ শুরু করছে। আর হয়তো দেখতে পাচ্ছ যে বিকালের রৌদ্রের যে গাছগুলোর উপর পড়ছে, খুবই সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা দেখতে থাকো। আস্তে আস্তে সূর্য দেখা যাবে ওই জায়গায়। তুমি এরা লাঠি নিয়ে কই যায়?
না ফ্ল্যাশ অন করা, এর জন্য এরকম। এই কাছে জুম করলে কাঁপে, জুম করলে কাঁপে। ওই দিক বাতাস নেই। একটু পরে দেখিস এই সূর্যটা। এই যে হয়েছিল মনে হয়। এই যে এক খণ্ড মেঘ, এটার জন্য দাঁড়ায় থাকলাম এত সময়। সূর্য ওই সময় দিয়ে নিতাম জিনিসটা। এই দেখ কিরকম লাগতেছে, মরা মরা লাগতেছে না? বাতাস এমন নড়া দেখছ, একটু নড়ে। ওর সে